বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে যদি ভারত কখনো বাংলাদেশে আক্রমণ করে অথবা দখল করতে আসে, তাহলে বাংলাদেশের পাশে কোন কোন দেশ দাঁড়াতে পারে, বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু এবং বাংলাদেশের 18 থেকে 30 বছর বয়সী বাংলাদেশিদের যদি যুদ্ধের জন্য ট্রেনিং দেওয়া হয়, তাহলে বাংলাদেশের সৈন্য সংখ্যা কত হতে পারে, এই সকল বিষয় জানবো আজকের ভিডিওতে। ভারতের ও চীনের মধ্যে বর্ডার নিয়ে সমস্যা এবং পাকিস্তানের সঙ্গে ভারতের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার কারণে বাংলাদেশ এই দুই দেশ থেকে পূর্ণ সমর্থনের আশা রাখতেই পারে। আবার অন্যদিকে চীন বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ অর্থনৈতিক ও সামরিক বিনিয়োগ করেছে এবং কৌশলগতভাবে বাংলাদেশকে সমর্থন করলে চীন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব মোকাবেলা করতে পারবে। চীন জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে কূটনৈতিক সমর্থন, আর্থিক সাহায্য এবং সম্ভাব্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারে। আবার অন্যদিকে পাকিস্তানের সম্পদ সীমিত, তবে তারা বাংলাদেশকে প্রতীকী সমর্থন বা সামরিক পরামর্শ দিতে পারে। তবে তাদের সক্ষমতার উপর নির্ভর করে তারা বাংলাদেশকে কূটনৈতিক সমর্থন এবং সীমিত সামরিক সহায়তা প্রদান করতে পারে। জাপান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে 1972 সালের 10 ফেব্রুয়ারি স্বীকৃতি দেয়। বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদানকারী প্রথম সারির দেশগুলোর মধ্যে জাপান ছিল অন্যতম। এছাড়াও বাংলাদেশে জাপানের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে এবং তারা বাংলাদেশকে কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিতে পারে এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত এবং বাংলাদেশকে উৎসাহিত করতে পারে। সৌদি আরব, কাতার এবং তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশি কর্মীদের একটি বড় অংশ এই সকল দেশে কাজ করছে। এছাড়াও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ হিসেবে তারা বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে। ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা ভারতের আধিপত্য বিস্তার রোধ করতে বাংলাদেশকে সমর্থন করতে পারে। এছাড়াও এই সকল প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের বর্তমান সম্পর্ক খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। যদিও রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক বহু পুরনো, তবে চীনের কারণে রাশিয়া একটি শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশ ও ভারতকে উৎসাহিত করতে পারে। যে কোনো আক্রমণকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখবে। জাতিসংঘ এবং বড় শক্তিগুলো শান্তির জন্য চাপ দেবে এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতা করানোর চেষ্টা করবে। ভারতের উপর কূটনৈতিক চাপ এবং নিষেধাজ্ঞা আসতে পারে। বাংলাদেশের বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর মোট 6359 জন বাংলাদেশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছে, যারা বিভিন্ন ধরনের যুদ্ধ পরিস্থিতিতে অভিজ্ঞ এবং বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা 1,63,000 এবং আধা সামরিক বাহিনীতে রয়েছে 68 লাখ, যারা যে কোনো বড় ধরনের হামলার জন্য সর্বদা প্রস্তুত। 2022 সালের আদমশুমারি অনুযায়ী বর্তমান বয়স 17 থেকে 31 বছর বয়সী বাংলাদেশি পুরুষের সংখ্যা 2,12,30,000 এবং 17 বছর থেকে 26 বছর বয়সী মেয়েদের সংখ্যা 1,70,00,000, যারা দেশের প্রয়োজনে সামরিক ট্রেনিং নিয়ে যুদ্ধের ময়দানে নামতে সর্বদা প্রস্তুত রয়েছে। যারা দেশের জন্য সামরিক ট্রেনিং নিয়ে যুদ্ধের ময়দানে নামতে প্রস্তুত আছেন, তারা কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহ হাফেজ।